অভিবাসী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হলো 2 দিনের নাগরিক সেবা কার্যক্রম। প্রথম দিন 1000 বাংলাদেশি সেবা গ্রহণ করলেও ফিরে গেছেন 1500 অভিবাসী। দুর্ভোগের শিকার বাংলাদেশিদের আকুতি, মিশিগানে স্থায়ীভাবে কনসুলেট কার্যক্রম শুরু করা হোক। জুয়েল খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের পর সংখ্যায় দ্বিতীয় বৃহৎ বাংলাদেশি অধ্যুষিত রাজ্য মিশিগান। চাকরির সহজলভ্যতা ও জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম বলেই নতুন অভিবাসীদের অনেকেরই অগ্রাধিকারে মিশিগান রাজ্য। বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বাড়লেও দূতাবাস না থাকায় প্রতিদিন পড়তে হয় নানা সমস্যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিশিগানের ওয়ার্ডেন শহরে আল এহসান ইসলামী সেন্টারে শনিবার থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী কনসুলেট সেবা কার্যক্রম। পাসপোর্ট, এনভিআর এবং পাওয়ার অফ অ্যাটর্নি আগে আসলে আগে পাবেন। এই পদ্ধতিতে সেবা কার্যক্রম শুরু হলে প্রায় 2500 বাংলাদেশি মিশিগানের বিভিন্ন শহর থেকে জড়ো হন। সেবার প্রথম দিনে প্রায় 2500 বাংলাদেশি সেবা গ্রহণ করতে না পেরে হতাশ হয়ে ঘরে ফিরে যান। সেবা ভ্রাম্যমাণ কনসুলেটেড সার্ভিসের সেবাটা পাইবে। বিদেশিরা যারা লক্ষ লক্ষ ডলার আপনাদের দেশে পাঠাচ্ছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্ফীত করছে, তাদের প্রতি খেয়াল করুন। তাই প্রবাসীদের আকুতি, অবিলম্বে মিশিগানে স্থায়ীভাবে কনসুলেট কার্যক্রম শুরু করা হোক। মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবের জন্য স্থায়ী কনসুলেট অফিসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মিশিগানে প্রায় মোর দেন 140,000 মানুষ থাকেন এখানে। প্রায় 4 দশকের বেশি সময় আগে মিশিগানে শুরু হয় বাংলাদেশিদের বসতি, যা ইতিমধ্যে লক্ষাধিকের কোটা ছুঁয়েছে। চাকরি, ব্যবসা বাণিজ্য, জীবনযাপনের খরচ সব দিক বিবেচনায় সাম্প্রতিক বছরগুলোতে মিশিগান রাজ্যে বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।